Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে যেটা আমরা আলোচনা করব যে পিপিসি কার্ভ মাধ্যমে আমরা একটা অর্থনীতির যে বিভিন্ন সমস্যা মানে বেসিক কোশ্চেন্স রাইজেস ইন এভরি ইকোনমি ডিউ টু স্কেয়ারসিটি অফ রিসোর্সেস অ্যান্ড চয়েস প্রবলেম দ্য প্রবলেম অফ হ্যাভিং অল্টারনেটিভ ইউজ অফ ইস রিসোর্সেস এটা আমরা এই পিপিসির মাধ্যমে ব্যাখ্যা করব কি করে। তার মানে বলা যায়, আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে, যে একটা অর্থনীতির মূল সমস্যা হচ্ছে স্কেয়ারসিটি, অর্থাৎ রিসোর্স আর লিমিটেড আর হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড, আর তার সঙ্গে আবার জুড়ে বসেছে প্রত্যেকটা রিসোর্সের একটা অল্টারনেটিভ ইউজ থাকছে। এই তিনটে কারণ যখন অ্যারাইজ করে প্রত্যেকটা অর্থনীতিতে, সেটা অ্যাডভান্স হোক আর ডেভেলপিং হোক অর্থনীতিটা, সেক্ষেত্রে ইকোনমিকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। ডিফারেন্ট WH ওয়ার্ডস কি বলেছিলাম, হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস, 2 হাউ টু প্রডিউস, 3 টু হোম টু প্রডিউস, 4 ফুলার ইউটিলাইজ অফ রিসোর্সেস ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে, মানে ইকোনমাইজিং অফ রিসোর্সেস, 5 কী করে ইকোনমিক গ্রোথ হতে পারে। এই যে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রত্যেকটা অর্থনীতিকে, সেটা হেল্প করার জন্য বা ব্যাখ্যা অ্যানালাইসিস করার জন্য আমরা পিপিসি একটা টুলস, অর্থাৎ পিপিসির মাধ্যমে এই সমস্ত কোশ্চেনের আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো কি বলছি, বেসিক প্রবলেম অফ অ্যান ইকোনমি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই দ্য পিপিসি। প্রথম প্রশ্ন কি বলেছিলাম, প্রবলেম অফ স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি মানে কি, অভাব। আর প্রত্যেকটা অর্থনীতির এন্ডাওমেন্ট মানে যে জিওগ্রাফিক্যাল পেরিফেরি থাকে সেটা ফিক্সড। তাহলে এন্ডাওমেন্ট যদি ফিক্সড থাকে তাহলে ওই হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড, ইকোনমির পক্ষে সম্ভব হয় না সমস্ত ধরনের কমোডিটি তৈরি করা ওই লিমিটেড রিসোর্সের মাধ্যমে টু সার্ভ দ্য অল নিডস অফ দ্য সিটিজেন। তাহলে সে যদি এক্স এবং ওয়াই দুটো দ্রব্য তৈরি করে, তাহলে সে হয় এক্স করবে, নয় পুরোটা ওয়াই করবে, কিংবা এক্স আর ওয়াইয়ের বিভিন্ন কম্বিনেশন করতে পারে। যদি ফুলার ইউটিলাইজ করে আর এফিশিয়েন্ট ওয়েতে করে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টগুলো দিয়ে যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলেছিলাম পিপিসি। এখানে পিপিসির উপর CDBA অল আর ইন্ডিকেটস দ্য ফুলার ইউটিলাইজ অফ রিসোর্সেস ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে। কিন্তু এর তলায় যদি থাকে, মানে এর পিপিসির ভেতরে কোনো পয়েন্ট, তার মানে দুটো অপশান হতে পারে, হয় সে পুরো রিসোর্সটাকে ব্যবহার করেনি, তার মানে আন্ডার ইউটিলাইজ অফ রিসোর্সেস, আর না হলে 2 সে এফিশিয়েন্টলি ইউজ করেনি, মানে সেখানে জন্ম নিয়েছে কি, ওয়েস্টেজ। কিন্তু এই যে কে পয়েন্ট, এই কে পয়েন্টটাই হচ্ছে স্কেয়ারসিটি। ইকোনমির স্কেয়ারসিটি ইজ কে পয়েন্ট ইন্ডিকেটেড। কেন? তার লিমিটেড রিসোর্সের মাধ্যমে সে এই পরিমাণ পিপিসির করতে পারবে, তার বাইরে যেতে পারবে, তার মানে স্কেয়ার্স রিসোর্স, ওই জন্য যেতে পারছে না। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি আনঅ্যাটেনেবল পয়েন্ট। আর CDH অল আর পয়েন্টস আর নোটেড অ্যাজ অ্যাটেনেবল পয়েন্টস। তাহলে প্রবলেম অফ স্কেয়ারসিটি ক্যান বি expressed when any point beyond the PPC that indicated that with limited resources, the economy is unable to produce that combinations due to scarcity of resources. Clear? Number 2, problem of choice. প্রবলেম অফ চয়েস করতে আসছে ওই একই লিমিটেড রিসোর্সের জায়গা থেকে, এবং দেখতে হবে ইকোনমির নিডনেসটা কোথায়। তার মানে আমি বলেছি যে পিপিসির উপর সে এই বিন্দু থাকতে পারে, এই বিন্দু থাকতে পারে। এখন সে সি বিন্দু থাকলে পরে এতখানি এক্স, এতখানি ওয়াই,
আবার ডি বিন্দু থাকলে পরে এক্সের পরিমাণ বাড়িয়েছে, ওয়াইয়ের পরিমাণ কমিয়েছে। এই যে এক্সের পরিমাণ বাড়াবে না ওয়াইয়ের পরিমাণ কমাবে, আবার ওয়াইয়ের পরিমাণ বাড়াবে না এক্সের পরিমাণ কমাবে, এটা ডিপেন্ড করছে ইকোনমির ভেতরে যে জনগণ বাস করছে, সিটিজেন, তারা কি চাইছে। তাহলে ইকোনমিক প্রবলেম অফ চয়েস হ্যাজ বিন সেট আপ বা হ্যাজ টু বি উই ক্যান answerable whether the economy is on C point or on D point on the PPC. তাহলে the movement from one point to the another point on the same PPC curve reflected the problem of choice. এটা করবে না এটা করবে, এটা করবে না এটা করবে। তাহলে প্রবলেম অফ চয়েস এই বিন্দুতে ব্যাখ্যা করা গেল পিপিসির উপর। নেক্সট পয়েন্ট, হোয়াট টু প্রডিউস, কী করব, উৎপাদনটা কী করবো, একই মোটামুটি। কীরকম, যদি সি বিন্দুতে থাকি তাহলে এতখানি এক্স করব, এতখানি ওয়াই করব। যদি ডি বিন্দু থাকি তাহলে এক্সের পরিমাণ বাড়াবো, ওয়াইয়ের পরিমাণ কমিয়েছি। তাহলে ইকোনমিটা সি এ থাকবে না ডি এ থাকবে, এটা ডিপেন্ড করছে আমার ইকোনমির মধ্যে যে ইনকাম ডিস্ট্রিবিউশন তার উপর। কারণ ডিমান্ডটা কারা করছে, নাগরিকরা, তাই না? তাহলে ভেতরে যারা নাগরিকরা আছে, সিটিজেনরা আছে, তারা যে দ্রব্যের ডিমান্ডটা করছে এক্স বা ওয়াই, তাদের পকেটের জোরের উপর। যার যেমন পকেটের জোর সে তেমন ডিমান্ড করছে। তার মানে এক্স যদি নেসেসারি গুডস হয়, ওয়াই যদি লাক্সারি গুডস হয়, আর ম্যাক্সিমাম ডিমান্ড যদি কামস ফ্রম নর্মাল সিটিজেন, মানে ইন দ্য সেন্স পুয়ার মিডল ক্লাস পিপল, মাস পিপল হু আর বিলঙ্গিং টু দ্য পুয়ার সিচুয়েশন, মানে যাদের ইনকামটা খুব কম, ম্যাক্সিমাম পিপল 80% পিপল, তাহলে ইকোনমি শুড প্রডিউস মোর এক্স অ্যান্ড লেস ওয়াই। আজই দেখা যায় এক ইকোনমির মধ্যে 80% লোক ধনী, 20% লোক গরিব। তাহলে ইকোনমি ক্ষেত্রে ওয়াই কমোডিটি, মানে লাক্সারি কমোডিটিরাই প্রোডাকশন করা উচিত। কেন? ম্যাক্সিমাম ডিমান্ড তো ওই কমোডিটির জন্য আসছে। তাহলে ইকোনমি এখান থেকে সলভ করা হচ্ছে, পিপিসির উপর সি বিন্দু থাকবে না ডি বিন্দু থাকবে, দ্যাটস কামস ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইজ দ্য কোর পয়েন্ট টু সলভ দিস হোয়াট টু প্রডিউস। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4, প্রবলেম অফ ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে। তার মানে এটাকেই আমরা বলছি ইকোনমাইজিং অফ রিসোর্সেস। আমি কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, একটা ইকোনমি যদি ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস করে ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে, তাহলে পিপিসির উপর অন দ্য কার্ভ যে কোনো বিন্দু থাকবে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, হোয়াট এভার, কিন্তু সে ভেতরে কোনো বিন্দু তো থাকতে পারে। এই ভেতরে কোনো বিন্দুতে থাকা মানে হয় ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়নি, নয় ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়েছে বাট এফিশিয়েন্টলি ইউজ হয়নি। যার মানে যতখানি প্রোডাকশান সে করতে পারত উড, ততখানি সে করতে পারল না। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু সে যেতে পারছে না, ডিউ টু দিস টু প্রবলেম। তাহলে এটাকেই বলা হচ্ছে যে কীভাবে সে ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্স করবে আর এফিশিয়েন্টলি করবে। যদি এফিশিয়েন্টলি করে, ফুলার ইউটিলাইজ করে, তাহলে অন দ্য কার্ভ। আর যদি এফিশিয়েন্টলি না করে অথচ ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কিংবা আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়, তাহলে এনি পয়েন্ট আন্ডার দ্য পিপিসি কার্ভ। ক্লিয়ার? তাহলে পিপিসি কার্ভের সিচুয়েশান পয়েন্টগুলোর লোকেশান ইন্ডিকেট করে দিচ্ছে যে কি করবে। নাম্বার 5, প্রবলেম অফ গ্রোথ। গ্রোথ মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আয়তনে বাড়া। আমি আমার শর্টস একটা করেছি, কি ওই শিশুকে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে বলছে আমার ছেলেটা না বাড়ছে না, আবার অনেকে বলছে আমার ছেলেটা না বাড়ছে কিন্তু ডেভেলপ নয়। শর্টসগুলো দেখে নিও, তাহলে দেখবে ক্লিয়ার হবে। গ্রোথ আর ডেভেলপমেন্ট কিন্তু এক নয়,
গ্রোথ মানে কি ওভার টাইম ইনক্রিজ ইন জিডিপি, জিএনপি, হোয়াট এভার। তাহলে জিডিপি জিএনপি যদি ওভার টাইম বাড়ে মানে এক্স প্রোডাকশন ওয়াইয়ের প্রোডাকশন ওভার টাইম বাড়লো, তার মানে পিপিসিটা ডান দিকে শিফট করে গেল। আর ডান দিকে এই যে স্কেয়ার্স রিসোর্সের জন্য ব্যাপারটা যেটা অ্যাটেন্ড করতে পারেনি, যাকে আমরা বলেছিলাম আনঅ্যাটেইনেবল পয়েন্ট, সেই আনঅ্যাটেনেবল পয়েন্টটা এখন অ্যাটেনেবল পয়েন্ট হবে যদি আমার পিপিসিটা ডান দিকে প্যারালালি শিফট করে যায়। তখনই আমি তখন বলবো গ্রোথ হয়েছে। তা আমার তোমার কোশ্চেন আসে অনেক সময় যে ক্যান অ্যান আনঅ্যাটেনেবল পয়েন্ট বি অ্যাটেনেবল পয়েন্ট? বল ইয়েস, দ্যাট ক্যান বি পসিবল when there will be an increase in resources of both the two goods. এক্সের উৎপাদন ওয়াইয়ের উৎপাদনে যে রিসোর্স ব্যবহার করা হয়েছিল, দুটো দ্রব্য উৎপাদনে রিসোর্সটা বেড়েছে, এক। দুই, আমার রিসোর্স বাড়েনি, এক্সেরও বাড়েনি ওয়াইয়েরও বাড়েনি, কিন্তু আমি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছি। তার মানে সেম রিসোর্সের মাধ্যমে মোর অ্যান্ড মোর কোয়ান্টিটি ক্যান বি প্রডিউসড। তখন পিপিসি কাপটা, এন্টায়ার পিপিসি কাপটা উইল শিফট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। তার মানে রিলেটেড টু দ্য প্রবলেম অফ গ্রোথ। এইবার এই যে পিপিসিটা ডান দিকে প্যারালাল শিফট করলো, যখন দুটোরই রিসোর্স বাড়লো বা দুটোরই ক্ষেত্রে আমি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছি। কিন্তু আর একটা পসিবিলিটি হতে পারে, এটা এক্স কমোডিটি, এটা ওয়াই কমোডিটি, এই তোমার পিপিসি কাপটা ছিল, এইবার ধরো এটা এই দিকে ঘুরে গেল, এটাকে বলে রোটেশন। তার মানে এখানে পিপিসিটা রাইটওয়ার্ড রোটেটেড হয়েছে, কিপিং দিস পয়েন্ট ফিক্সড। তার মানে এক্স কমোডিটির প্রোডাকশনে হয় রিসোর্স বেড়েছে, কিংবা এক্স কমোডিটির প্রোডাকশনের রিসোর্স একই থাকা অবস্থায় টেকনোলজিক্যাল প্রোগ্রেস ঘটেছে। যদি অ্যাডভান্স টেকনোলজি হয়, ব্যাকডেটেড টেকনোলজি, তাহলে দিকে বাঁ দিকে রোটেট করে যাবে, বা রিসোর্স যদি কমে যায় তাহলে বাঁ দিকে। সিমিলার এখানেও তাই, দুটোরই যদি আমার রিসোর্স কমে যায় বা ব্যাকডেটেড টেকনোলজি ইউজ করি, তাহলে এটা বাঁ দিকে প্যারালাল শিফট করবে। এটা হচ্ছে রোটেশন, এটা হচ্ছে শিফট। এটা এক্সের একটা কমোডিটির ক্ষেত্রে রিসোর্স বাড়লো বা কমলো, বা টেকনোলজিক্যাল প্রোগ্রেস ঘটলো, বা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহৃত হয়েছে। তাহলে এই বিন্দুকে ফিক্স থেকে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে রোটেট হবে। উল্টোটা হতে পারে কীরকম? ধরো তোমার পিপিসি ছিল এইরকম, এদিকে এক্স এদিকে ওয়াই, পিপিসি এইরকম ডান দিকে ঘুরে গেছে, বা এরকমভাবে এই যদি এই ডান দিকে ঘোরে, তার মানে ওয়াইয়ের যে রিসোর্স কমোডিটির তার বেড়েছে রিসোর্সটা, ওয়াই কমোডিটি, বাট এক্সের ক্ষেত্রে এক আছে। কিংবা ওয়াইয়ের প্রোডাকশনের রিসোর্স ঠিক আছে, বাড়েনি, কিন্তু টেকনোলজিক্যাল প্রোগ্রেস ঘটেছে। তাহলে পিপিসি কিন্তু রোটেশন হবে, শিফট হবে না। তাহলে এই বিন্দুকে ফিক্স করে ডান দিকে রোটেট হবে। আর যদি উল্টোটা হয় কি না, অ্যাডভান্স টেকনোলজি কিংবা আমার রিসোর্স কমে গেছে অফ ওয়াই প্রোডাকশন, তাহলে বাঁ দিকে রোটেশন করবে, কিপিং দিস পয়েন্ট ফিক্স। কি কেমন লাগলো? ব্যাপারটা সহজ করে একটু বুঝে নিতে পারলেই পরীক্ষায় 100তে 100। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনই করো, আর বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের মতো গুড বাই।